এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিদ আউয়াল জানালেন 15 মের মধ্যে জানানো হবে হামজা শমীদের হেড কোচের নাম। তবে যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে বৈঠকে 11 হেড কোচের শর্ট লিস্ট কমিয়ে 6 জন করেছে বাফুফে, যেখানে আছে ক্রিস কোলম্যান, আন্তন হয়ে ও কনসেইসাওয়ের মতো বড় নাম। রবিবার হঠাৎই ন্যাশনাল টিমস কমিটির বৈঠক। জাতীয় দলের হেড কোচ কে হচ্ছেন জানা যাবে কি? প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে জানানো হলো না নির্দিষ্ট কোনো কোচের নাম। সময় আরও এক দফা বর্ধিত করে 15 মে জানানো হবে চূড়ান্ত কোচের নাম, জানালেন বাফুফে বস তাবিদ আউয়াল। আই এম শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। বাট অ্যাজ আই সেড 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। তবে মিটিংয়ে সবচেয়ে এগিয়ে ওয়েলস কোচ কোলম্যান। 2 বছর। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে কমেছে 11 জনের শর্টলিস্ট। তারা 11টি সিভি কিন্তু এর আগে শর্টলিস্ট করেছিল, সেখান থেকে শর্টলিস্ট কমিয়ে নিয়ে আসা হয়েছে 6 জনে। এবং সেখানে কে কে আছেন সেটাই আপনাদের জানিয়ে দিচ্ছি। 6 জনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন 3 জন। কোলম্যান, যিনি আসলে ওয়েলসের সাবেক কোচ, তারপর জার্মান কোচ অ্যান্টোনিও হে আছেন সেখানে, এবং পর্তুগিজ কোচ যিনি আলোচনায় আছেন বেশ কয়েকদিন ধরেই, তিনি হচ্ছেন কনসেনসাই, তিনিও কিন্তু আছেন এই 6 জনের মধ্যে। এবং সেখান থেকেই আগামী 15 তারিখের মধ্যে একজনকে বাফুফে বেছে নেবে। কিছু জিনিস এই কোচরা, এই 6 কোচের কয়েকজন কিন্তু চেয়েছিল যে তাদের পুরো প্যানেলটাই আসলে তাদের পছন্দ মতো সাজানোর জন্য, অর্থাৎ গোলকিপার কোচ, সহকারী কোচ, সেটাও কিন্তু বাফুফে বিবেচনায় নিচ্ছে। এছাড়া আপনারা জানেন যে কমপক্ষে 2 বছরের জন্য কিন্তু চুক্তিটা হবে। বেতন, সব পারিপার্শ্বিক অবস্থা, ছুটি ছাটা সব কিছু নিয়ে আগামী 5 দিন কিন্তু বাফুফে আলোচনা করবে এই 6 জনের মধ্যেই। তারপর ফাইনালি 15 তারিখে কিন্তু জানা যাবে কে হচ্ছেন হামজা শমীদের হেড কোচ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।